আমাদের মাছ ধরতে ধরতে হঠাৎ করে আমাদের জালে একটি বড় একটি মারমিট আটকা পড়েছে। মারমিটটি মৎস্যকন্যা নয়, মৎস্যপুত্র সবাই দেখতে পাচ্ছেন, কিন্তু মৎস্যপুত্রটি জাল থেকে বের হওয়ার জন্য খুব তোলপাড় শুরু করেছি, কিন্তু আমরা তাকে বেরোতে দিচ্ছি না। আমরা তাকে ধরে বাজারে বিক্রি করে দেবো। আমাদের জালে যে মৎস্যকুমারটি আটকা পড়েছিল সেই মৎস্যকুমারটিকে আমরা মাছ ধরার কাজে নিযুক্ত করে দিয়েছি। সে এখন দ্রুততার সাথে জাল টেনে টেনে মাছ ধরছে এবং আশা করি সে অনেক সফল হয়ে হবে, কারণ তার গায়ে অনেক শক্তি। সেটা যেহেতু মৎস্যকুমার পানির নিচে থাকে এবং সে মাছ ধরার কাজে অনেক দক্ষ। আপনারা সবাই দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি খবর সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। আজ আবার চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজ আমি আমার ভিডিওতে দেখাতে চলে আসছি গ্রামের মাছের ঘের থেকে কিভাবে মাছ শিকার করা হয়। আশা করি সবার অনেক অনেক পছন্দ হবে, আর দয়া করে কেউ ভিডিও টেনে দেখবেন না, সম্পূর্ণ ভিডিও দেখবেন। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আপনারা সবাই দেখতে পাচ্ছেন মাছ ধরার কাজ অবশেষে শুরু হয়ে গিয়েছে। কেউ মাছ ধরছে এবং কেউ জাল ধরে টানছেন, কেউ পানিতে নেমে আছেন এবং কেউ জাল ছাড়িয়ে দিচ্ছেন। এভাবে করে করে আস্তে 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 মাছ ধরার কাজ সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং দেখতে অনেক সুন্দর লাগছে। এবং একটি মাছ উপরে উঠে এসেছে এবং লাফালাফি করেছে, আমি তাকে ধরে পানিতে ফেলে দিলাম। আর ওই যে যারা ওই যে প্যাকেট করে না, ওকে কাছে হলো কালীবাবু, তা ওরা হাফ কেজি কালীবাবু বেচেছে 750 টাকা। বেচার পরে আমাদের মাছ ধরতে ধরতে প্রায় দুপুর গড়িয়ে বিকাল নেমে আসছে, আর কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা নেমে আসছে, যার কারণে সবাই খুব দ্রুততার সাথে মাছ ধরার কাজে ব্যস্ত হয়ে পড়েছে। কেউ উপরে দাঁড়িয়ে আছে, কেউ আবার পানিতে নেমে হাবুডুবু খাচ্ছে মাছ ধরার জন্য। কিন্তু মাছ তো অনেক চালাক, তাই না? মাছ তো সহজ ধরা দেবে না, এই জন্য অনেক কষ্ট এবং পরিশ্রম করার পর আস্তে 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 মাছ জালে আটকা পড়বে। কিন্তু মাছগুলো অনেক দুষ্ট, যার কারণে মাছগুলো জালে আটকা পড়ছে না। এই কারণে সবাই অনেক বিরক্ত এবং অনেক নার্ভাস ফিল করছে। আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমার কাছে একটি ব্যাগ। এই ব্যাগের মাধ্যমে আমি আজ অনেক পুঁটি মাছ কালেক্ট করছি। পুঁটি মাছ খেতে ভেজে খেতে অনেক মজা, আপনারা সবাই জানেন। আমাদের মাছ ধরতে ধরতে হঠাৎ করে আমাদের জালে একটি বড় একটি মারমিট আটকা পড়েছে। মারমিটটি মৎস্যকন্যা নয়, মৎস্যপুত্র সবাই দেখতে পাচ্ছেন, কিন্তু মৎস্যপুত্রটি জাল থেকে বের হওয়ার জন্য খুব তোলপাড় শুরু করেছি, কিন্তু আমরা তাকে বেরোতে দিচ্ছি না। আমরা তাকে ধরে বাজারে বিক্রি করে দেবো। আর কোন কি হয়তো সবাই কিছুক্ষণ আগে দেখেছেন আমাদের জালে একটা মারমিট আটকা পড়েছে বা মৎস্যকুমার আটকা পড়েছে, যেটিকে আমরা ধরে ফেলেছি এবং আজ মৎস্যকুমারটিকে আমরা বাজারে বিক্রি করবো এবং আমরা সবাই অনেক টাকার মালিক হয়ে যাব। তো এখন আমি মাছ ধরার অভিযানে নেমে পড়েছি এবং দুটি চিংড়ি মাছ খুঁজে পেয়েছি। আসলে চিংড়ি মাছ দুটো অনেক দুষ্ট, একে অপরের সাথে অনেক মারামারি করছে। তারপরেও আমি ওদের দাড়ি ধরে টেনে হেঁচড়ে উপরে উঠিয়ে নিয়ে এসেছি। এখন ওদের আমার ব্যাগের ভিতর ভরবো এবং দেখতে পাচ্ছেন যে চিংড়ি মাছ দুটো আসলে অনেক সুন্দর চমৎকার দেখাচ্ছে এবং দূর থেকে একজন আসছে চিংড়ি মাছ দুটোকে ব্যাগের ভেতর ঢোকানোর জন্য। তো আমিও ওনার কাছে নিয়ে যাচ্ছি চিংড়ি মাছ দুটোকে ব্যাগের ভেতর ঢোকানোর জন্য। তো অবশেষে উনি খুব ব্যস্ত চিংড়ি মাছ দুটোকে ব্যাগের ভেতর ঢোকানোর জন্য। উনি আজ আমার এই ভাইটি অনেক পরিশ্রম করেছে মাছ ধরার জন্য। তো আমি আমার ভাইয়ের ব্যাগে সেই দুষ্টু মাছ দুটিকে ঢুকিয়ে দিয়েছি। থাকবো বা তোরা এখানে থাক, সেটাকে দুষ্টুমি করিস না। তো আমরা আজ আমাদের জালে যে মৎস্যকুমারটি মারমিটটি আটকিয়ে ফেলেছিলাম, সেই মারমিটটিকে দিয়ে আজ আমরা মাছ ধরার কাজে নিযুক্ত করে দিয়েছি। আমাদের মারমিটটি মৎস্যকুমারটি মাছ ধরে যাচ্ছে, জাল টেনে যাচ্ছে আস্তে আস্তে করে, ধীরে ধীরে করে সে মাছ জাল উপরে ওঠানোর জন্য অনেক পরিশ্রম করে যাচ্ছে। সে আসলে অনেক পরিশ্রমী, কারণ সে যেহেতু পানির নিচে থাকে, সে একজন মৎস্যকুমার এবং সে মাছ ধরতে অনেক ভালোবাসে। সে মাছ ধরে গেছে। আপনি দেখতে পাচ্ছেন তার জালে আস্তে আস্তে অনেক ধরনের মাছ ধরা পড়ছে এবং সে অনেক পরিশ্রম করে যাচ্ছে। তাকে আজ আমরা অনেক খাটিয়ে নিচ্ছি, যেহেতু সে আজ আমাদের জালে আটকা পড়েছে এবং তার সাথে একটা ডিল হয়েছে। সে যদি আজ আমাদের অনেক জাল ভর্তি মাছ ধরে যেতে পারে, তাহলে তাকে আজ আমরা মুক্ত করে দেবো। তাকে বাজারে বিক্রি করবো না, তাকে আমরা ছেড়ে দেবো। আপনারা সবাই দেখতে পাচ্ছেন এখন আমি আবার নতুন করে মাছ ধরার অভিযানে নেমে পড়েছি। আমি আজ এখন টুসটুসে লম্বা এবং চকচকা ফকফকা পুঁটি মাছ ধরছি। পুঁটি মাছ ধরে আজ আমি ভেজে খাবো। আপনারা সবাই জানেন পুঁটি মাছ ভাজা আসলে অনেক সুস্বাদু এবং একবার পুঁটি মাছ ভাজা খেলে সারা বছর মুখে লেগে থাকে। তো সেই উদ্দেশ্যকে সামনে রেখে আজ আমি পুঁটি মাছ ধরে নিয়ে যাচ্ছি, ব্যাগ ভর্তি করে নিয়ে যাব। আর আমি আজ মারমিটকে কথা দিয়েছি যে ও যদি আজ বেশি মাছ ধরতে পারে তাহলে তোকে বাজারে বিক্রি করবো না, ওকে আমরা আবার পানিতে পুনরায় ছেড়ে দেবো।
আমাদের মারমিট অনেক পরিশ্রম করে যাচ্ছে, অনেক খেটে যাচ্ছে। সে যেহেতু তার সাথে একটা ডিল করা হয়েছে সেহেতু সে খেটে যাচ্ছে। তো অবশেষে আরো কয়েকটি চিংড়ি মাছ দেখতে পেয়েছি। তো আমি চিংড়ি মাছটা ধরার জন্য খুব আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। চিংড়ি মাছটি আমার সাথে বদমাইশি করে যাচ্ছে। চিংড়ি মাছটি আসলে অনেক সুন্দর রূপবতী রূপে রূপকন্যা। তো চিংড়ি মাছটিকে এখন আবার আমি বাড়িতে ছেড়ে দিয়েছি, কারণ চিংড়ি মাছটি পরিপক্ক না। এদিকে আমাদের আরো অনেক সহযোগী মাছ ধরার কাজে ব্যস্ত আছে। তার সাথে আমাদের যে মৎস্যকন্যা দুঃখিত মৎস্যকুমারকে ধরেছিলাম, যে মৎস্যকুমারটিও তাদের সাথে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। আমাদের মৎস্যকুমারটি আসলে অনেক পরিশ্রমী, সে কাজে কখনো ফাঁকি দেয় না, সে অনেক কাজ করতে ভালোবাসে। সে যেহেতু আজ আমাদের হাতে আটকা পড়েছে সেহেতু আমরা যা বলবো তাই তার শুনতে হবে, এবং সে তার মেধা এবং অভিজ্ঞতার মাধ্যমে সে জালটিকে উপরে উঠিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছে। যেহেতু সে মৎস্যকুমার, সে ভালো বোঝে কিভাবে জাল টানলে মাছ উঠে আসবে, এবং সে আমাদের বলেছে সে আজ যথাসম্ভব চেষ্টা করবে মাছগুলো ধরে দেওয়ার জন্য। তো আস্তে আস্তে দেখতে পাচ্ছেন সবাই যে জালে অনেক মাছ আটকা পড়ে গিয়েছে। এর সাথে আমরা অনেক খুশি হয়ে গিয়েছি। আমাদের মৎস্যকুমারকে অসংখ্য ধন্যবাদ আমাদের কাছে সাহায্য করার জন্য, এবং আমরা আজ সত্যি অনেক আনন্দিত এত মাছ দেখে। আশা করি আপনারা সবাই জালে এত মাছ আটকা পড়া দেখে অনেক আনন্দিত হচ্ছেন, খুশি হচ্ছেন। আর সবাই দয়া করে আমার চ্যানেলটিতে একটি লাইক, কমেন্ট এবং ফলো দিয়ে দিবেন। ধন্যবাদ। আমাদের মৎস্যকুমার আসলে একটু রোজা সোজা, আমার মনে হয় সে ঠিক মতো পানির নিচে মৎস্য শিকার করতে পারে না, যার কারণে সে একটু রোগা। তবে আমরা আজ তাকে যখন ছেড়ে দেবো তখন তার সাথে করে কিছু মাছ দিয়ে দেবো, যাতে সে মাছগুলো আহার করে আবার হৃষ্টপুষ্ট স্বাস্থ্যবান হয়ে যেতে পারে। অবশেষে আমাদের মাছ ধরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে, আর কিছুক্ষণের মধ্যে আমাদের মাছ ধরা শেষ হয়ে যাবে। এখন আপাতত জাল থেকে টেনে উপরে উঠানো হচ্ছে, এবং আমি আবার দৌড়ে মৎস্যকুমারের কাছে গেলাম, এবং মৎস্যকুমার জাল থেকে ছোট ছোট সুস্বাদু মাছগুলো আমার ব্যাগে ঢুকিয়ে দিচ্ছে। এই জন্য আমি মৎস্যকুমারকে অনেক পছন্দ করি, এবং তাকে অনেক ধন্যবাদ, তার কাছে অনেক কৃতজ্ঞ। সে অনেকটা কঠোর পরিশ্রমী, সে আপনারা দেখতেই পাচ্ছেন সে হাতে ধরে বসে আছে। আসলে আমি জানি না যে মৎস্যকুমার এইভাবে বসে কিনা, তবে সে মৎস্যকুমার হাফ প্যান্ট পরিয়ে তো মৎস্যকুমার আমি দেখে আসলে অনেক অবাক, এবং তার সাথে কাচ্চি শার্ট পরে আছে, এবং সে আস্তে আস্তে জাল টেনে যাচ্ছে। তার আসলে মাছের প্রতি অনেক লোভ, সে মাছ দেখে নিজেকে সামলাতে পারে না, ধরে রাখতে পারে না, সে মাছ ধরতে চায়। এভাবে আস্তে আস্তে করে আমাদের মাছ ধরার প্রক্রিয়াটি শেষ হয়ে যাচ্ছে, এবং তার সাথে বেলাও গড়িয়ে যাচ্ছে। বিকাল নেমে সন্ধ্যা চলে আসবে কিছুক্ষণের মধ্যে। তো আমাদের সন্ধ্যা নামার আগে মাছগুলোকে ধরে ফেলতে হবে। এভাবে করে দ্রুততার সাথে আমরা মাছগুলো ধরে ফেলছি। আমাদের মৎস্যকুমার আমাদের মাছ ধরাকে অনেক সাহায্য করে যাচ্ছে, এবং তার সাথে সাথে মাছগুলো অনেক লাফালাফি ঝাপাঝাপি করছে। তো আস্তে আস্তে মাছগুলো লাফালাফি ঝাপাঝাপি করার জন্য অনেক ক্লান্ত বোধ করছে, তারা ক্লান্ত হয়ে যাচ্ছে। তারা আর লাফালাফি ঝাপাঝাপি কমিয়ে দিয়েছে। আপনারা দেখতে সবাই নিশ্চুপ হয়ে গিয়েছে। এখন মাছ বাছাই কাজ শুরু হয়ে গিয়েছে। আমরা এখন মাছ বাছাই করবো। মাছ বাছাই করার মাধ্যমে আমাদের মাছ ধরার প্রক্রিয়া শেষে আমরা এখন যে মাছগুলো প্রয়োজন সেই মাছগুলো রেখে দেবো, এবং বাকি মাছগুলো আমরা অনেকে আবার ছেড়ে দিচ্ছি। মূলত আজ আমার চিংড়ি মাছ ধরার জন্য এসেছে, চিংড়ি মাছগুলো ধরে নিয়ে যাবো, আর বাকি যে বড় বড় সাদা মাছ দেখতে পাচ্ছি সাদা মাছগুলো আমরা ছেড়ে দেবো। এই কাজে আমাদের মৎস্যকুমার আমাদের অনেক সাহায্য করে যাচ্ছে। সে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সে আরও একটি মাছ ধরেছে আমার জন্য, এবং সে এখন সেই মাছটি আমার হোলিতে পুরো দিয়েছে। আমি এই জন্য তার প্রতি আরও অনেক সন্তুষ্ট হয়ে গিয়েছি। আজ আমরা সত্যি আমাদের মৎস্যকুমারের প্রতি অনেক সন্তুষ্ট। আমাদের মৎস্যকুমার আজ আমাদের অনেক সাহায্য করেছে, আমরা তার প্রতি অনেক সন্তুষ্ট। সে আসলে অনেক দক্ষ একজন মৎস্যকুমার। আসলে আমি তাকে আমার ভিডিওতে মৎস্যকুমার ক্যারেক্টার দিয়েছি যাতে আপনারা সবাই আনন্দিত হন। আসলে সে অনেক মনের দিক থেকে অনেক একজন ভালো মানুষ, এবং অনেক কঠোর পরিশ্রমী মানুষ। আশা করি সবাই আমার এই ভিডিওটি অনেক পছন্দ করছে, এবং আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা চিংড়ি মাছগুলো বাছাই করছি। যে চিংড়ি মাছগুলো উপযোগী সেই চিংড়ি মাছগুলো রেখে দিচ্ছি, এবং যে চিংড়ি মাছগুলো অনুপযোগী সেটা কিন্তু আমরা তুলে দিচ্ছি। তো আজ আর নয়, আশা করি আবার নতুন ভিডিওটা আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে।